নমস্কার বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। চলে আসলাম নতুন আর একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে। তো তোমরা কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। পূজা বর্মন চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো, যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। আর যারা নতুন আসছো আমার চ্যানেলটিতে, তারা কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তোমাদের একটি লাইক, একটি সাবস্ক্রাইব আর একটি কমেন্ট কিন্তু আমার কাছে ভীষণ মূল্যবান, অনেক দামি। তো চলো দেখো, আমার কিন্তু সকালবেলা এখানে চা হয়ে গেল। আর রুটি চাটা আগে করে নিয়ে সবজিটা একটু নাড়ানাড়ি করে তারপরে জল দিয়ে চাপা দিয়ে এখন চাটা আমি খেয়ে নেব। তো আমার মোটামুটি রান্না হয়ে গেছে। তো এবার আমি একটু বাড়ির পিছনে আসলাম। আর এখানে একটু দুটো আম পারবো। আর এখানে দেখো আমি একটা লাঠি মতো নিয়ে নিচ্ছি। তো আর এইখানটা না আসা যায় না, যেন এখন তো বৃষ্টি দেয়নি, আর ওই জন্য না প্রচুর পোকা হয়ে গেছে। আমার মাথায় গায়ে একদম ঝরঝর করে পোকা পড়ছিল। তো আম পেড়ে কি আর রাখা যায় বলো? এত লোভী জিনিস, এটা লোভ লাগানো জিনিস। তো দেখো আমি না 3টে আম এখানে গ্রেট করে নিয়েছি। আর এটাতে দিয়েছি লেবু পাতা, লঙ্কা, লবণ, চিনি, কাসুন্দি। তো দিয়ে মেখে ভাবলাম যে তাহলে আগে খেয়েই নেই। এত লোভ লাগছিল আর রাখাই যাচ্ছিল না। তো আমি এটা উপরে নিয়ে চলে আসছি। আগে এটা একটু মজা করে খেয়ে নেব, তারপরে বাকি কাজগুলো করব। তো চলো আগে খেয়ে নেই। আর একটা ব্যাপার হলো, আমাদের বাড়িতে এই আম মাখা টাকা কেউই খায় না, তো পুরোটাই আমার ভাগে চলে আসে। তো আমার বেশ ভালোই লাগে এই ব্যাপারটা। কেন কি এই জিনিসগুলো আমার মানুষকে দিতে ইচ্ছা করে না। হ্যাঁ, তো চলো। আর এখন এডিট করতে বসে কিন্তু আমার মুখ দিয়ে জল বেরোচ্ছে। এত মজা লাগে আম মাখা খেতে। আমার সবথেকে বেশি ভালো লাগে আম মাখা খেতে আর তেঁতুল তেঁতুল খেতে। তো তোমাদের কোন টকটা বেশি খেতে ভালো লাগে আমাকে কমেন্টে জানিও। আর এই যে জামা কাপড়গুলো নিয়ে চলে আসছি। কিছু জামা কাপড় আমি ইস্ত্রি করে রেখেছি, আরও কিছু আছে ইস্ত্রি করার। আর আজকেই করব, কারণ আর ফেলে রাখা যাবে না। যতই গরম হোক করতে হবে, না হলে এগুলো একদম ঢিপ হয়ে আছে। তো এই যে দেখো, এগুলো ইস্ত্রি করে করে রেখেছি। আর এগুলো সব এখন গুছিয়ে ঢুকিয়ে রাখবো, নাহলে বাইরেটা বেকার হয়ে থাকে, জায়গা বন্ধ হয়ে থাকে। তো চলো এগুলো ভাজ ভাজ করে আর আলাদা আলাদা করে রাখতে হবে, কারণ যখন কোথাও যাই তখন কিন্তু সব এলোমেলো হয়ে যায়। আবার ওই সব একখানে রেখে দিলে না খুঁজে পাওয়া খুব মুশকিল হয়ে যায়। তো দেখো, কুর্তির জায়গায় লেগিংসের জায়গায়, ব্লাউজের জায়গায় এইভাবে করে রেখে দেবো পাট পাট করে। আর বন্ধুরা, সাইড থেকে একটা গানের আওয়াজ আসছে, তোমরা হয়তো একটু বুঝতে পারছো। তো এটা প্লিজ একটু ম্যানেজ করে নিও, কারণ কি আমাদের বাড়ির পাশে একটা পুজো আছে। তো সেখান থেকে আসবেই এই আওয়াজটা, কিছু করার ছিল না। আর আমি যেখানেই বসে ভয়েসটা দিচ্ছিলাম ওখানেই আসছিলো। তো প্লিজ একটু ম্যানেজ করে নিও। আর এই জামা কাপড়গুলো 3-4 দিন আগে ধুয়ে রেখেছি, ইস্ত্রি করে রেখেছি। এই জামা কাপড়গুলো না এখনও আমার হাতে গরম লাগছিল। তাহলে ভাবো কি প্রচণ্ড হারে গরম। তোমরা কিন্তু প্লিজ সবাই সাবধানে থাকবে। গরমে বেশি করে জল খাবে, আর অবশ্যই ছাতা নিয়ে যাবে বাইরে বেরোলে। আর যে সমস্ত আর কি সতর্কতা অবলম্বন করতে হয় সব কিছুই করবে। আর এগুলো যতই বাধা আসুক সব কাটিয়ে তো আমাদেরকে বাঁচতে হবে না, লড়াই তো করতেই হবে। তো সেটাই আর কি, ভালো অবশ্যই থাকতে হবে আমাদেরকে, আর সেজন্য এই সতর্কতাগুলো অবশ্যই অবলম্বন করতে হবে। তো মোটামুটি আমার গুছানো হয়ে গেল, আলমারিতে ঢোকানো হলো। তো তারপরে আরও কয়েকটা জামা ঠামা ছিল। তো এগুলো ওই যে দেখলাম যে এগুলো ইস্ত্রি করা হয়নি, তো এখানে নিয়ে আসলাম ইস্ত্রি করতে। আর একদমই ইচ্ছা করছিল না ইস্ত্রি করতে, একদমই ইচ্ছা, কিন্তু কি করব, করতেই হবে। তো এই যে, আর বন্ধুরা আমি না চলে আসলাম একেবারে বিকালবেলা। তো এখন বাজে ওই ধরো 5টা, 5:30 হবে। তো বর একটু বাইরে গেছিলো একটু দরকারে, তো একটু ফুচকা নিয়ে আসছে। তো এই যে ফুচকাটা নিয়ে আসলাম, এখন খাবো। আর একটা সত্যি কথা বলতে, এখানকার ফুচকা আমার একদমই পছন্দ নয়। কোনো রকম স্বাদ বা টেস্ট আমি পাই না ফুচকার, কিন্তু নিয়ে আসছে একটু খাই তাও। আর ফুচকার জলে তো তেঁতুল মনে হয় দেয়ই না, সব শুধু জলজিরা মিশিয়ে দেয়। আর তারপরে যে আমার বরকে একটু চা করে দিলাম। আর আমি চা খেতে পারবো না, কারণ আমার খুবই গরম লাগছিল, তো আমি একটু শরবত করলাম।
তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব বন্ধুরা। দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে। আর ভিডিওটা আমার কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে, আর লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দিতে ভুলো না। তো চলো আজকের মতো টাটা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।